আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নামছেন বাংলাদেশের সন্দ্বীপে। কোথায়? হ্যাঁ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখছেন। কি আপনার পাও মানবো না জালালউদ্দিন সুয়ুতি মানবো? কোনটা? জালালউদ্দিন সুয়ুতি লেখছে সর্বপ্রথম যে শহরে নামছেন, জমিনে নামছেন, ওটার নাম সারানদ্বীপ। গাজীপুরের আলেমরা ভালো মতো শুনে নেন, সারানদ্বীপ ওটা দেখেন জালালউদ্দিন সুয়ুতির ইতিহাস। উনি লেখছেন সারানদ্বীপ। 3 কৌল আছে। শ্রীলঙ্কা শুধু ওরা পায়ের দাগটা বানাইতে পারছে বিদায় দুনিয়ায় বলে ওইখানে আছে। আপনারা পায়ের দাগটা বানাইতে পারেন না, শুধু পায়ের চিহ্নটা ওরা বানাইতে পারছে। তাহলে ইতিহাস বলে আমাদের দেশে প্রথম নামছেন আদম আলাইহিস সালাম। হ্যাঁ, এটা সবচেয়ে রাজে কৌল। দ্বিতীয় হলো শ্রীলঙ্কা, তৃতীয় হলো মালদ্বীপ। কোথায়? প্রথম কোথায়? এইখানে আদম আলাইহিস সালাম। আর আম্মাজান কোথায়? জিদ্দা। আম্মাজান কোথায়? হায় হায়। আর আল্লাহ আদম আলাইহিস সালাম বলেন উম্মতে মুহাম্মদী কোটি গুনাহ করবে, তারপরও রাত্রে দুইজনে এক লেপের মধ্যেই থাকবে। কোটি গুনাহ করবে, তারপরও সারা রাত্র পরে দুইজনে কই থাকবে? মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, সারাদিন গুনাহ করবে, তারপরও রাত্রে দুইজনে কই? একই কম্বলে, ঠিক না? ফজিলত দিছে আল্লাহ। এই জন্য আজকের থেকে শোয়ার সময় কি তওবা করবেন তো? পাক্কা? হ্যাঁ। আর এটাকে অভ্যাস বানান। আর একটা কাম করলেই হবে, যেটা আমার দিলের সবচেয়ে বড় ব্যথা, যে আজান শুনতে দেরি, যে যেখানে আসি ওইখানে দাঁড়াইতে দেরি করবো না। আপনি দোকানে আসেন, দোকানে দাঁড়ান। হাটে আসেন, হাটে দাঁড়ায় যান। বাজারে আসে, বাজারে দাঁড়ায় যান। মেইলে আসেন, মেইলে দাঁড়ায় যান। ফ্যাক্টরিতে ফ্যাক্টরি, অফিসে অফিসে, আদালতে আদালতে, রোডে রোডে দাঁড়ায় যান। কাটে কাটে দাঁড়ায় যান। খেতে খেতে দাঁড়ায় যান। খামারে আসেন, খামারে দাঁড়ায় যান। ঘরে আসেন, ঘরে দাঁড়ায় যান। বাড়িতে আসেন, বাড়িতেই দাঁড়ায় যান। আজানের আওয়াজ শুনতে দেরি। আজকে মুসলমানের দুরবস্থার সবচেয়ে বড় কারণ এটা। আল্লাহর নারাজ হওয়ার সবচেয়ে বড় কারণ আমি মনে করি কোনো গুনাহ না। কেননা এরকম ফিতনার পরিবেশ তো আগের থেকেই ঘোষিত, ঠিক না? কিয়ামতের আগে কি হবে? ফিতনার 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 ফিতনা। আমি একটা প্রমাণ দিই, মানবেন কিনা জানি না, হুজুররা মানবে কিনা। এই কাপড়টা সুদের ভিতরে ডুব দিছে 6 বার। কয়বার জানেন? আমি দেখাই। যারা তুলা চাষ করছে ওরা লোন নিয়ে করছে। সত্য? হ্যাঁ হ্যাঁ। যে তুলা ইম্পোর্ট করছে ও ব্যাংকের থেকে এলসি নিয়ে করছে। সত্য? যে সুতা বানাইছে ও ডাইং, ও ফ্যাক্টরি করছে। যে সুতা বানাইছে ও ফ্যাক্টরি করছে ব্যাংকের থেকে লোন নিয়ে। কয়টা হইলো? যে গেরে বানাইছে ও লোন নিয়ে। কয়টা হইলো? হ্যাঁ। যে ডাইং করছে সেও লোন নিয়ে। কয়টা হলো? 5টা। আর যে ফিনিশিং করে বাজারে উঠেছে ফিনিশিং কারখানা লোন নিয়ে। বলক সভাপতি সাহেব, এটা তো 6 বার সুদের ভিতরে ডুব দিছে। সুদের দুয়ার ভিতরে 6 বার লাগছে। এই জন্যই তো হুজুর আমার উপরে রাগ হয়ে যায়। হুজুর গো পাগড়িতেও 6 বার সুদের দোয়া লাগছে। বলে তাই নাকি পড়বো না? না পড়বো, ফিতনার যুগ। কিন্তু যদি একটা কাজ করতো, আজানের আওয়াজ শুনতে দেরি, ছুটে আসতে দেরি না করতো, তাইলে মনে হয় আজকে এই দুরবস্থায় উম্মতের কোনোদিন হতো না। আজকে যে দুরবস্থা, আমি তো কালকে রাত্রে ভাবতেছিলাম যে আমার তো খাওয়া ছেড়ে দেওয়া উচিত। আমি খাই তো খাই কি করে? ফিলিস্তিনের চিত্র দেখলে আমি যদি মুসলমান হই তাহলে আমার খাওয়া
মুখে উঠা উচিত না, কেননা মুসলিম এক শরীরের মতো। বাচ্চাদের রক্ত দেখলে আমরা দিব্যি চলতেছি না, ডেলি 2 রাকাত নফল পড়ি, আল্লাহর কাছে দোয়া করি না, 2 টাকা সদকা দেই, যে আসদকাতু তারুদ্দুল বালা। শুধু চিল্লাইতেছি আর চিল্লাইতেছি, চিল্লাম ছাড়া তো কিছু করতেছি না। কি হুজুর রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি, চিল্লাম ছাড়া কি করি বলেন? বলুক এই মজমা যে আমরা ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ি। বলুক এই মাদ্রাসা যে ডেলি আমরা ফিলিস্তিনের জন্য 1 ইয়াসিন খতম করি। রাগ বলেন না, পায়ে হাত রাখি। যখন এইখানে করে না, অন্য কেউ করে না, যে ডেলি আমি 41 বার ইয়াসিন পড়ি শুধু ফিলিস্তিনের নামে, তারপরে দোয়া করি আল্লাহ তোর ইয়াসিনের বরকতে একটু সাহায্য করে দেখা না। আজকে যদি মুসলমান শুধু নামাজ ধরে রাখতো, শুধু নামাজটা, অথচ আল্লাহ ডাকে আসে না। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। আল্লাহ তো জোরে বলতে চায় না। আল্লাহ বলতে চান, কে ডাকে আমাদেরকে? মন খুইলা বলেন আল্লাহ। যত জোরে মন খুইলা আল্লাহ বলবেন, ভিতরটা ওপেন হয়ে যাবে। ওপেন কোন এটারে কি বলে, আরে কি ব্লক শ্লোক থাকবে না, সব ওপেন হয়ে যাবে। আল্লাহ বলার মতো বলে না। তো শুধু আল্লাহ ডাকে না তো, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল আব্বুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফু মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। 80% মুসলমান নামাজ পড়ে না, অথচ এক ওয়াক্তে 10 ওয়াক্তের সওয়াব দেওয়ার রাজি। এক ওয়াক্ত পড়বে 10 ওয়াক্তের সওয়াব। একটু আমি ভুল বলছি? এক ওয়াক্ত পড়বে জামাতের সাথে 270 ওয়াক্তের সওয়াব দিবে। কত কত? 270 ওয়াক্তে, তারপর পড়ে না। অথচ 24 ঘন্টা নুন খায় কার? তো আপনাকে পিটাবে না, পিটাবে কাকে বলেন? কাকে পিটাবে? এই জন্যই তো আজকে নারাজ, এই জন্যই তো নারাজ। আজকে কয় তারিখ? আজকে নভেম্বরের 3 তারিখ, ঠিক না? অক্টোবরের 7 তারিখে 1 বছর হয়েছে। অক্টোবর মাস 31 ছিল, ঠিক না? হ্যাঁ, আজকে কয় তারিখ? 3 তারিখ, ঠিক না? 4 দিন কম 1 বছর 1 মাস হইতে চলল। 4 দিন কম, 4 দিনও না, 3 দিন 31। মাত্র 3 দিন পরে 1 বছর 1 মাস হবে। এখনো কোনো সাহায্যের চিহ্ন দেখা যেতেছে না। প্রতিদিন শত শত লোক মারা যেতেছে। গতকালকেও 86 জন শিশু মারা গেছে। 86 জন। চিত্র নেটে আছে, চিত্রগুলো, ছবিগুলো নেটে আছে। এক দিল যদি থাকে, একবারে তাকাবে, দ্বিতীয়বার তাকাইতে পারবে না।
অঙ্গগুলো এরকম ছিটা পড়ে গেছে, দুধের শিশু, কিন্তু সাহায্যের তো কোনো লক্ষণ দেখি না। কেন দেখি না জানেন? আমার মনে হয় একটাই কারণ, ফিতনা হবে আল্লাহ রসুল বলে গেছে। কিন্তু যদি মুসলমান 100 ভাগ নামাজ আল্লাহর ডাকে সাড়া দিত, এই জন্য পায়ে হাত দিয়ে শেষ কথা বলতেছি, চলেন আজকের থেকে আমরা অঙ্গীকার করি, এই মজমায় বসা এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে আঁকা প্রথম আকাশে ডাকতেছে মাফ করার জন্য, কার কি প্রয়োজন ডাকতেছে, আমরা অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা? যুবকরা কি বলে? যুবকরা নামাও, তুমি গুনাহ করো আমি অনুমতি দিতেছি না, কিন্তু আমার কথাটা বোঝো, তুমি গুনাহ করো আমার কোনো অংশ, কিন্তু নামাজ ছেড়ো। মুসলমান নামাজ ছাড়তে পারে, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই যে আল্লাহর ডাকে সাড়া দিবে। বিশ্বাস করেন আমার কথা, আব্দুল কাদের জিলানী লেখছে, শুকর বলে আল্লাহ ওর চেয়ে বড় নিকৃষ্ট আমার কাছে কেউ নাই যে নামাজ আজান শুনলো, নামাজের জন্য আসলো না। এই জন্য আমার একটা অনুরোধ, আমি যখনই ঘুমের থেকে উঠবো আর চক্ষু খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। পড়বেন নামাজ? পাক্কা? সত্য? হ্যাঁ? ফিলিস্তিনের জন্য দোয়া করেন, ডেলি সদকা দেন, 2 টাকা দেন, সদকা তো তারুদ্দুল বালা, বিপদকে দূর করে। ডেলি 2 রাকাত দেন, 2 টাকা এদের নামে সদকা করেন, 2 রাকাত নফল পড়া দোয়া করেন, নাইলে কোনো চিহ্ন দেখতেছি। মিডিয়ার এই সমস্ত কথা বাস্তব কিছু দেখতেছি না, সাহায্য কবে আসবে? আর এটা ছাড়া সাহায্য আসবে না, শুধু চিৎকার দিলে সাহায্য হবে না। আপনি বললেই হবে? আপনি এখান থেকে ছুটা চলে যাবেন ফিলিস্তিন, পারবেন? 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 আরে অন্য দেশ অনুমতি দিলে দিতেও পারে, সর্বপ্রথম আপনার পাশে দিবে না কেন? ওই দেশ তো ইসরায়েলের মহাবন্ধু, সে তো চাবে না আপনি ওইখানে গিয়ে ইসরায়েলের পক্ষে লড়েন, ফিলিস্তিনের পক্ষে লড়েন। আপনি খালি চিৎকার দিলে হবে নাকি? খালি মাঠ গরম করলেন আর যুবকরা কতক্ষণ স্লোগান দিল, শেষ। আসল কাজ করেন, রাত্রে ওঠেন, চোখের পানি ঝরান, 2 রাকাত পড়েন, আল্লাহর কাছে হাত উঠান, সকালে ওঠেন। আমি তো দেখতেছিলাম চান্দা করতেছিল, ফিলিস্তিনের নামে 2 টাকা করে এই মাদ্রাসায় দেওয়া যায়। এই মহল্লাবাসী যদি ডেলি 2 টাকা করে ফিলিস্তিনের নামে এখানে এতিম ফান্ডে, গোরাবা ফান্ডে দেয়, তো আমার মনে হয় ডেলি 1 লাখ টাকা এমনি জমা হবে। মানুষও যতক্ষণ পর্যন্ত মানুষের মতো মানুষ না হয়, যুবক যতক্ষণ পর্যন্ত যুবকের মতো যুবক না হয়, নারী যতক্ষণ পর্যন্ত নারীর মতো না হয়, নারীর মতো না হয়, পুরুষ যতক্ষণ পর্যন্ত পুরুষের মতো না হয়। আমি দুনিয়ার আকর্ষণ বুঝাইতে চাইতেছি না, দুনিয়া তো দুনিয়াই, ঠিক না? দুনিয়া একটা প্রবাদ বাক্য আছে, দিল লাগি দেওয়ার সে করি কে আছি, মনে হয় বোঝেন না? সভাপতি সব মনে হয় উর্দু বোঝে না তো। দিল লাগি দেওয়ার সে করি কে আছি, চোখে যেটা ভালো লাগছে আর করি দিয়ে কি করবো, চোখে ভালো লাগছে তো লাগছে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, খিদায় চায় না কি ধর্মীয়, খিদায় চায় না পান্থা বালা, ঘুম দেখে না ভাঙ্গা খাট। আর আরেকটা বললাম না, ওইটাই বলে দেখে না জাত বেজাত, এটার নাম হলো দুনিয়া, এটার নাম হলো ভাঙ্গা বললাম না আর কি, ওইটাই বলে জাত বেজাত দেখে না। আমি দুনিয়ার আকর্ষণ বুঝাইতে চাইতেছি না, আমি বুঝাইতে চাইতেছি যুবক যতক্ষণ পর্যন্ত যুবকের মতো না হয়, বানা যৌবন দেনেওয়ালা আল্লাহ, যিনি যুবকের ভিতরে যৌবন দিয়ে আকর্ষণের পাত্র বানাইছেন,
যুবক, তোমার ভিতরে যদি যৌবন না থাকে, কেউ তোমার দিকে আকর্ষিত হবে না, কোনো দাম নাই তোমার। কেননা যৌবন কোথাও বিক্রি হয় না, না মডার্ন হার্বাল, না কলিকাতা হার্বাল, না চাইনিজ হার্বাল, না আমেরিকান হার্বাল, দুনিয়ার কোন হার্বালে আমার মনে হয় লোকমান হাকিমের হার্বালেও নাই যৌবন, আছে নাকি? হ্যাঁ, যৌবন তো একমাত্র আল্লাহ দেয়। তো যুবক যতক্ষণ পর্যন্ত, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে, যুবক যদি নিজেকে না ফুটাইল, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না, রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে না। আমি দেখাইতেছি, যুবক যদি ফুটায়, তো আল্লাহর কাছে নিজেকে যদি ফুটায়, আকর্ষণের পাত্র কেমন হয়। জমিন দিয়ে চলতে থাকে, আর আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় দেখায় বলতে থাকে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। কেমন আকর্ষণের পাত্র! আল্লাহ গৌরব করে। আল্লাহ কাদের উপরে? ফেরেশতাদের উপরে গৌরব। আবার কখনো কখনো এটাও বলে, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা। একটু ভালো মতে ধ্যান দিয়া বুঝো, বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিম আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই যুবকের কারণে পারি না। ওরে দেখলে আর কিচ্ছু পারি না। বলো যুবক, যদি তুমি তোমাকে ফুটাইলা, তো তুমি আল্লাহর কাছে এরকম আকর্ষণের পাত্র হবে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে। কত যুবকই তো দুনিয়ায় আছে, যৌবন বয়সে আল্লাহ রসুলকে দেখা গেছে। বলো ওলামা, আল্লাহ রসুলকে দেখতে দেরি, স্বপ্নে ভাগ্যের দরজা খুলতে দেরি হয় না। চিরদিনের জন্য ভাগ্যের দরজা খুলে গেছে, ওর ভাগ্যের দরজা আর কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না, কসম খোদা। এরকম নারী যখন ফুটাবে নিজেকে, হায় রাবিয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বারই চোখে পানি আসছে। রাবিয়াও তো এক নারী, তাও কৃতদাসী, ইউথোপিয়া বাড়ি। আজকেই ওই দেশের মানুষগুলোর রং নাই, ঢং নাই। 1000 বছর আগে রাবিয়ার কি রং ছিল আর কি ঢং ছিল, কিন্তু বাড়ি দেখলে তো চোখে পানি আসে। একজনও পাই নাই যে দেখছে আর কাঁদে নাই, সবার চোখ দিয়ে পানি জড়তেছে, ভিতরে চিৎকার আসতেছে, হায় রাবেয়া তুমি কোথায়? কৃতদাসী হয়েও তুমি কোথায়? আমার সমাজের মা বোনরা স্বাধীন হয়েও কোথায়? সে তো স্বাধীন, কৃতদাসী তো পরাধীন ছিল, সে কোথায়? আমার স্বাধীন মা বোন কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? আমার ঘরের স্ত্রী কোথায়? রাবেয়া তুমি কোথায়? একটু ভাবে, রাবেয়া কৃতদাসী ছিল, নিজেকে ফুটাইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কৃতদাস ছিল, কিন্তু নিজেকে এতটুক ফুটাইছেন। আমি তো বলি, বেলাল যেন বলতেছিল, যে হাদিস উলামায়ে কেরাম শোনায়, আমি একটু অন্যভাবে শোনাই। আমি আমার একটা ধারণা যে বেলাল আল্লাহর রাসূলকে বুঝাইতেছিল, আপনি জান্নাত ভ্রমণ করবেন একা একা, জানবে না কেউ, ফাঁকি দিবেন সবাইকে। যে ঘর থেকে গেলেন ওই ঘরালোরও জানে না, আপনার নিকটতম সঙ্গী আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না, দুনিয়ার কেউ জানে না। সবাইকে ফাঁকি দিয়ে আপনি জান্নাত ঘুরতেছেন। আমি কালো হইতে পারি না, কৃতদাস হইতে পারি, অনারব হইতে পারি, আমার বাড়ি ইথিওপিয়া হইতে পারে, আমাকে ফাঁকি দেওয়া চলবে না। আমি তো আপনার আগে আগে চলবো, আমি তো আপনার আগে আগে চলবো। বেলাল যেন এটাই বুঝাইতেছিল। আয়েশা জিজ্ঞাসা করছে, মা ভালুকা ইয়া বেলাল,
এত উপরে উঠলা কি কইরা? স্বামী তো খসখসা কাদা, আমি দুঃখা নালিক, আমি তোমার চলার আওয়াজ শুনতেছি। এত বড় মর্যাদা কিভাবে সম্ভব? বলেও দিছেন কিভাবে সম্ভব। বলছে উজু করতে দেরি, কখনো 2 রাকাত পড়তে দেরি করি না। তাহিয়াতুল উজু যাকে বলে, আল্লাহ রাসূল বলছে হ্যাঁ এটা দিয়ে তুমি এত উপরে উঠলে। তো বেলাল নিজেকে ফুটাইছিলেন। আজকে যদি মামুনও নিজেকে ফুটায়, আমি কি দিয়া ফুটাবে ওইদিকে নিয়ে যাব, তাহলে সেও আল্লাহর কাছে। এই জন্যই তো হাদিসে আছে পর্দানিশীন মা বোনদেরকে যখন আল্লাহ দেখেন, পর্দানিশীন শরীয়ত মোতাবেক পর্দা করে এদেরকে যখন দেখেন, তো ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতে থাকেন আর গৌরব করতে থাকেন। দেখ এদের কারণেই দুনিয়াকে টিকে রাখেন, নাহলে টিকে রাখতেন না। আমি তো মনে করি এখন দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল অনেক আগে। কেন আমার সমাজে 24 ঘন্টা নাফরমানি, ঠিক না? কোন 4 দোকান আছে যেখানে টেলিভিশন না আছে, ডিশের লাইন না আছে? একটা বাড়ি আমাকে গাজীপুরে দেখান যে একাধিক ফ্যামিলি থাকে, ওই বাড়িতে বেনামাজি নাই। পারবেন? পসিবল? একটা বাড়ি দেখান একাধিক ফ্যামিলি থাকে যে বেনামাজি নেই। পারবেন? একটা বিল্ডিং পারবেন? আমি যেখানে থাকি ওটা তো নাই, আমার বিল্ডিংও নাই, বরং বেনামাজির সংখ্যায় হিসাব করতে গেলে বেশি দেখা যাবে। নামাজ তো পড়ে না, তারপরও টিকা আসি তো টিকা আসি কি করে? আল্লাহ বাঁচাইছেন তো বাঁচাইতেছেন তো কি করে? তো যেটা বুঝাইতেছিলাম, ফুল ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না। মানুষও যত শুধু মানুষ হিসাবে জন্ম নিলে আকর্ষণের পাত্র হয় না, যতক্ষণ পর্যন্ত সে নিজেকে মানুষের মতো মানুষ না বানাবে। মানুষের মতো মানুষ না বাড়াবে, কয়দিন থাকবেন এখানে? কয়দিন বলেন না? বলো না যুবক, তোমার যৌবন কয়দিন থাকবে? নারীর নারীত্ব কয়দিন থাকে? পুরুষের পুরুষত্ব কয়দিন থাকে? রাগ হয়ে গেলেন বুঝি? কয়দিন থাকে? প্রবাদ বাক্য তো দেওয়া যাবে না, নাইলে লাউড স্পিকার বাইরে খোলা, নাইলে তো বাংলাদেশে প্রবাদ বাক্য আছে কুড়িতেই বুড়ি, কুড়িতেই। আমি বোঝানোর জন্য বলতেছি, কুড়িতেই বুড়ি। আজকে যে অবস্থা আমার সমাজের, হায় হায় হায়। কেননা মাদক ছুঁইলেও যৌবন চলে যায়, ছুঁইলে শুধু ছুঁইলে, এরকম ছুঁইলে। বিশ্বাস হয় না? চ্যালেঞ্জ আমার সাথে, যারা মাদক নাড়াচাড়া করে ওদের স্বাভাবিক যৌবন নেই। যে বক্ষণ করে তার তো নাই, যে বহন করে ওরও স্বাভাবিক যৌবন নাই, চ্যালেঞ্জ। আর যে মাদক বিক্রি করে ওরও নাই, যে মাদক সাপ্লাই দেয় ওরও নাই, স্বাভাবিক যৌবন নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, ডাক্তার নিয়ে যায় যারা মাদক ঢুকায় দেশে, ওদের একটারও স্বাভাবিক যৌবন নেই। কেন? এটার উপরে 100% লানত। আর সিস্টেম এটাই, যেটার উপরে লানত থাকবে ওটা ছুঁইলেও ক্রিয়া হবে। আমি একটা হাদিস দিয়ে প্রমাণ দিতেছি, উলামা আমার সাথে একমত হবে। যখন আরাফার থেকে পায়দল মুজদালিফায় আসতে থাকে মাগরিবের পরে, তো একটা জায়গা পড়ে, এটাকে ওয়াদিয়ে মুহাসসার বলে, আমাদের কিতাবে আছে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলছিলেন, এতটুক জায়গা তোমরা দ্রুত পার হয়ে যাবে। বলছি ইয়া রাসূলুল্লাহ কেন? বলছিল এক সময় এখানে আযাব আসছিল। বলছে সেটা তো 100 বছর আগে, আরো বেশি আগে।
বলছে দ্রুত পার হবে, নাইলে ওই আযাবের ক্রিয়া তোমাদের গায়েও লাগতে পারে। এটাই প্রমাণ করে যে জিনিসের উপরে আল্লাহ লানত, ওটা ছুঁলেও ক্রিয়া হবে, ক্রিয়া। নাহলে আমার সমাজ এরকম হবে কেন? যুবক যৌবন হারায় ফেলতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। 11:15 বাজতে চলছে, লম্বা করব না। এই জন্য বলতেছিলাম মেরে দোস্ত, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে তত মতো আকর্ষণের পাত্র হয় না। মানুষ মানুষ হিসেবে জন্ম নিলেই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজেকে মানুষের মতো মানুষ না বানাবে, যুবক যুবকের মতো যুবক না বানাবে, নারী নারীর মতো নারী না বানাবে, পুরুষ পুরুষের মতো পুরুষ না বানাবে, ধনী ধনীর মতো নিজেকে না বানাবে, যতক্ষণ পর্যন্ত নিজেকে না বানাবে, না ফুটাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে না। সারা দুনিয়া আকর্ষণের পাত্র বেরো কিছু আসে যায় না। কতক্ষণ বিশ্ব সুন্দরী যখন 1 বছর হওয়া যায়, 2য় বছর হওয়া যায় না, 1 বছরে যখন রূপ খোসা পড়া যায়, বাকি আর কতক্ষণ থাকবে? বিশ্ব সুন্দরী তো 2য় বছর হওয়া যায় না। দুনিয়ার কোন জিনিস কতদিন থাকবে? এই জন্যই মনে হয় আদম আলাইহিস সালাম বলতেছে, ফুজিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া বিআরবাইন। 4 কারণে উম্মতে মুহাম্মদীকে আমার উপরে ফজিলত দেওয়া হয়েছে। প্রথম কারণ কি? আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। জানে না? জানে না। উম্মতে মুহাম্মদী সারা দিন রাত গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। কি জানে না? কি নাই এরকম গুনাহ? আমার আছে, আপনাদের নাই। যদি আল্লাহ প্রকাশ করে দিত তো মানুষ সমাজে জুতা মারতো, জুতা জুতাই তো সার সার বলতো, জুতা দিত, জুতা। আমি হাদিসের শব্দ দিতেছি। আল্লাহ বলে, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকা নাস। যদি তোর ভুল ত্রুটি খুলে দিতাম, তারপরও তো তুই আমাকে সমীহা করিস না, আমার ইজ্জত রাখিস না, আমার দিকে তাকাস না। তোর ভুল ত্রুটি যদি খুলে দিতাম, ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, বলো আমাকে, সারাদিন 2 বন্ধু 3 বন্ধু মিলা নেটে যা দেখো, এটা যদি তোমাদের বাড়িওয়ালারা জানতো, সমাজ জানতো, বাড়িওয়ালারা জানলে কোনো মা বাবা তোমাকে ঘরে ঢুকতে দিত না। সমাজ যদি জানতো, তাহলে কোন মেয়ের বাবা মেয়েকে তোমার হাতে উঠায় দিত। সত্য? হ্যাঁ না? যুবকরা একমত না? একমত? এরকম কোন যুবতী যা সারাদিন দেখে, সমাজে যদি দিত আল্লাহ জানায়া, আমার তো মনে হয় না কোন ইয়াবাহা খোর পর্যন্ত কোন মেয়েকে বিয়ে করতে চাইতো না। কেননা যে ইয়াবাহা খায়, ও একটা ভালো মেয়ে চায়। ও বলে, আমি খাই খাই, কিন্তু আমি একটা ভালো পাত্রী চাই। পরে যদি বলি, তোর ভালো দিয়া দরকার কি? তোরে পুইরা বানায় দিতে পারলি তুই, তোর তো পুইরা দরকার, ঠিক না? কিন্তু ওই কি কয়, আমিও রাবেয়া বসরি চাই। আল্লাহ সাত্তারই করতেছে না। দ্বিতীয় হায় হায় হায়, বলে আমি ভুল করছি কবে, আর তওবা কবুল হইছে কবে? ভুল করছি কবে, তওবা কবুল হইছে কবে? কতদিন পর? উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, ওই গুনার বস্তুর উপরে দাঁড়ায়া মাপ চাবে না, খালি চিৎকার দিবে, হায় আল্লাহ করলাম কি, ইয়া রব্বানা কি করলাম আল্লাহ। আল্লাহর সাথে সাথে জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আমার বান্দা জানলো তার একজন রব আছে। ইয়াখুজ ওয়া ইয়াফু, সে জানে আমি তাকে শাস্তিও দিতে পারি, মাফও করে দিতে পারি, সে জানে। বিদায় মাপ না চাক, আল্লাহ বইলা তো স্বীকার করলো, রব বইলা তো স্বীকার করলো, ফাগফারতু লা, আমি মাফ করে দিলাম। কিন্তু আদম আলাইহিস সালাম বলে, আমি কবে ভুল করলাম?
আর তওবা কবুল হইল, তওবা কবুল হইল কবে? আমি একটা ভুল করছি, আমাকে জান্নাত থেকে বের করে দিছে, ঠিক না? আরে সত্য তো। উম্মতে মুহাম্মদী রাত দিন গুনাহ করবে, তারপরও জান্নাতে যাবে। কি যাবে না? উম্মত কি যাবে না? আমার আপনাকে বিশ্বাস হয় না? হ্যাঁ, দেখাইলাম না, সারাদিন গুনাহ করবে, রাত্রে বলবে মাফ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবে। ওই রাত্রে মারা গেলে সিধা জান্নাত। তো গুনাহ করে কই গেল? আরেকটা বলতে চাই না, হুজুররা আবার লেখালেখি শুরু করবে। কোন কবি লিখছিল যে গুনাহ কেউ না কবরে যাওয়ার পরে, কবর মে জানে কে বাদ পুছেঙ্গে গুনাহ কেউ না কিয়া, क्या আল্লাহ গফুরুর রহিম नहीं था? তুই গুনাহ কেন করিস না? আল্লাহ কি গফুরুর রহিম ছিল না? হাদিস আছে, লাউ লাম তাযনিবু লা আজআলু খালকান ইয়াযনাবু ওয়া ইস্তাগফির। আল্লাহ ইস্তিগফারকে বলো ভালোবাসে। কাজে একটা গুনাহ করছি জান্নাতে, গুনাহ না ভুল করছি, জান্নাত থেকে বাহির করে দিছে। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে খালি একটু অভিনয় করে জান্নাতে যাবে। কি ডেলি মাপ চাওয়া, এটা তো অভিনয়, ঠিক না? আরে কি কোন? আর মনে হয় কেউ বুঝে না আমার কথা। উম্মতে মুহাম্মদ এটা করেই জান্নাতে যাবে। নাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জিজ্ঞেস করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিফত হলো বাক্কাআন। দুনিয়াতে ওনার চেয়ে বেশি ক্রন্দনকারী কেউ ছিল না। এই জন্য যখন আল্লাহ রাসূল বলছে যে মুরু আবা বকরিন আন ইউসাল্লি বিন নাস, আমি অসুস্থতার কারণে নামাজ পড়াইতে পারতেছি না, আবু বকরকে বলো নামাজ পড়াইতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর মানুষ খুঁজে পান নাই। কেন? রাজুলান বাক্কাআন, আপনার জায়গায় দাঁড়াবে, কাঁদতে কাঁদতে পড়ে যাবে, এটারে বুঝি পাঠাইতেছেন নামাজ পড়তে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উনি কানলেও একটু শক্ত আছে, হয়তো দাঁড়ায় থাকতে পারবে, এটা তো দাঁড়াইতেই পারবে না। উনি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না যদি না আসে কি? আচ্ছা, উনার জিজ্ঞেস করা কি এরকম বোঝা যায়? উনি আমাদের জন্য জিজ্ঞেস করছেন, নিজের জন্য না। উনি তো 24 ঘন্টা কাঁদেন। জিজ্ঞেস করছে না, কান্না যদি না আসে, তা আল্লাহর রাসূল বলছে অভিনয় করলেই চলবে। আমি অভিনয় শব্দটা বললাম সহজে বোঝার জন্য, অভিনয় করলেই চলবে। তো আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল জান্নাত থেকে বাহির হয়ে গেছে, আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ কইরা হাসতে হাসতে জান্নাতে যাবো। কেন? ওই যে ঘুমাইতে যে তওবা করবে, ঘুমের থেকে উঠে তওবা করবে। চতুর্থ, তিনটা হয়ে গেছে না? চতুর্থ, আমি একটা ভুল করছি, আমার বিবির থেকে আমার বিচ্ছেদ কত বছর দূর হয়ে গেছে। দূরে ছিলেন না? ছিলেন না? ওলামা জানে কয় বছর? একজনকে পাঠাইছে শ্রীলঙ্কা। কই? আদম আলাইহিস সালাম কোথায়? শুধু পায়ের দাগ আছে দিকে বলে শ্রীলঙ্কা। হয় বাঙালি, ইতিহাসও পড়ে না, কিছু জানেও না। কোন বাড়িতে মৃত্যু হইলে 4টা সম্বোধন আসে। কয়টা? ফেরেশতা এক এক রকম কথা বলে। প্রথম ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার, কোনো কাজ হবে না কাদার দ্বারা। দ্বিতীয় ফেরেশতা বলে সালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কোনোদিন কেউ একে ব্যস্ত দেখবে না, বা বলারও সুযোগ হবে না। এখন আমরা কি বলি? কি বলি? ব্যস্ত, ঠিক না? কি বলি? আমি ব্যস্ত, আই এম ভেরি বিজি। আবার কেউ কেউ বলে আমার কাছে মরার সময় নেই, মনে হয় ও মরবই না, ঠিক না? কি বলে না? বলে না? তো দ্বিতীয় ফেরেশতা বলবে সালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোমার সামনে।
তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, যত অর্জন করছিল সব তোমার হাত ছাড়া, একটাও আর তোমার নাই। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। খায়রা ফা খায়রা, ভালো তো ভালো, শাররা ফা শাররা, খারাপ হলে খারাপ। ভালোর অন্ত নাই, খারাপের অন্ত নাই। এখন খোলারও সময় নাই, শুধু এতটুক শুনে রাখেন, ভালো যদি হয় না, কবরের তিনটা কথা শুনে রাখেন। কবর বলবে, লাশ যখন কবরের পাশে যাবে তো কবর সেলুট দিবে আর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নুরানি হতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুম্মা ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, বিকালে জান্নাত দেখবি, যদি ভালো হয়। আর খারাপ হলে ওটা বর্ণনা অতীত খারাপ হবে। তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল। চতুর্থ ফেরেশতা ধ্বনি দিতেছে, যেটা আমি বুঝাইতে চাইতেছি, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে হালাল ভক্ষণ করলো। ওয়া ইশতিগালুহু লিখিদমাতি যুল জালাল, নিজেকে আকর্ষণের পাত্র বানানোর জন্য, নিজেকে ফুটানোর জন্য যে 24 ঘন্টা ব্যস্ত ছিল। নারী তো নারী, পুরুষ তো পুরুষ, যুবক তো যুবক, বৃদ্ধ তো বৃদ্ধ, প্রত্যেক ব্যক্তি এটার ভিতরে ব্যস্ত ছিল যে আমি আল্লাহর কাছে নিজেকে আকর্ষণের পাত্র বানাবো কি করে। কিন্তু আফসোস, এই উম্মতের জন্য তো সহজ ছিল, ছিল তো সহজ। এই উম্মতের মতো সহজ কারোর জন্য ছিল না। আমি একটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এই উম্মত যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছলো যে আমার চিন্তা দ্বারায়, আমার বিবেচনায়, আমার চিন্তায় দেখতেছি যে আমার দুজক ছাড়া কোনো রাস্তা নেই। কোন যুবক, কোন পুরুষ, কোন নারী যে জীবনে তো কিছুই করলাম না, এই চেহারা আল্লাহকে কি করে দেখাবো? জান্নাতের তো আশা করতে পারতেছি না। তারপরে যদি তার মনের মুখের থেকে একটা আহ বাহির হয়, আহ বা হায় করলাম কি, হায় বাহির হয়, হায় করলাম কি, আহ বাহির হয়। পানি আসতে হবে না, পানি, পানি আসলে তো কোনো কথাই নেই, শুধু বাহির হলো। নির্জনে বসা, একাই কি বসা। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা নাফস সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। কাশ আপনারা আরবি জানতেন। আল্লাহ বলে তুই আহ বলতে দেরি, তোমার মুখ দিয়ে আহ বাহির হতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোমাকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোমার পিঠে হাত দিয়া সান্ত্বনা দিতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোমার গুনাহ খাতা মাফ না, এদের জবাব নেওয়া যাবে না। কিন্তু এই মজমায় যারা আছে, কে অভ্যস্ত যে আমি ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই? এক আধজন হাত উঠাইল, কিন্তু উচিত ছিল প্রত্যেক ব্যক্তি ঘুমানোর সময়। অথচ হুকুম দিছিলেন, হুকুম ছিল, হাদিসে আছে, ঘুমানোর সময় ইস্তিগফার 3 বার পড়া ঘুমাও। না নাই ইস্তিগফার নাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হুকুম ছিল ইস্তিগফার 3 বার পড়া ঘুমা। তোর গুনার কত হলো? সমুদ্রের ফেনা পরিমাণ মাফ, গাছের পাতা পরিমাণ মাফ, বালুর কণা পরিমাণ মাফ। এত গুনাহ কি একদিনে সম্ভব নাকি? কিন্তু আফসোস তো এখানে ঘুমের সময় কেউ তওবা করে ঘুমায় না।
আরবি না পারেন, বাংলায় যদি তওবা করে ঘুমাইতো যে আল্লাহ সারাদিন তো নুন খাইছে, নুন কার খান। ও যুবক, ডেলি নুন কার খাও? হ্যাঁ, তোমার যৌবনের যে এনার্জি, বলো এই এনার্জি বৃদ্ধের গায়ে আছে? হ্যাঁ, এটা কি নুন না? যুবকের যৌবনের যে এনার্জি, এটা কি আমাকে সভাপতি হিসাবে আসেনি? জিগাও তো, জিগাও। নাই, আমার আছে নাই। এটা কি নুন না? তুমি যে সারাদিন নুন খাও, ঘুমের সময় তো উচিত ছিল যে আল্লাহ নুন খাইছি, একটু গুলো গাইতে পারি। একটু আগেও তো আমি বললাম যে আফসোস তো আমার এইখানেই, আমি তো এই কান্নাই কাঁদি যে আমার জাতি সারা দিনে যুবকরা 10 বার আল্লাহ বলে না, 10 বার। বলুক কোন যুবক যে আমি মনের থেকে ডেলি 10 বার আল্লাহ 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 10 বার বলি। বলুক কোন মা বোনরা যে ডেলি আমি 100 বার বলি। এখানে বলুক কোন পুরুষ যে ডেলি আমি 500 বার বলি। অথচ 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। আমাকে পরিপূর্ণ সুস্থ রাখার জন্য ডেলি কুদরত দ্বারা 36 বার ডায়ালিসিস, কিডনি ডায়ালিসিস করেন। আমি যখন দেখি তো 26 কোটি ক্যামেরা ব্যবহার করে দেখি, 2 চোখে 26 কোটি ক্যামেরা। আমাকে যদি কিছু খাইতে দেয় তো 4 বার চেকিং এর পরে আমার মালিক ভিতরে যেতে দেয়। প্রথম আমার নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, গ্রান ঠিক নাই ওইখান থেকে আউট, এটার গ্রান ঠিক নাই। দ্বিতীয় চেক করে স্বাদ ঠিক আছে কিনা, জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে স্বাদ বলে দেয়, বলে না স্বাদ ঠিক নাই, আউট। তৃতীয় চেক করে দাঁত, কোন কণা জাতীয় কিছু আছে কিনা, পাথর জাতীয় কিছু আছে কিনা, শক্ত জাতীয় কিছু আছে কিনা যেটা পেটে গেলে হজম হবে না। দাঁত সর্বপ্রথম ওটার উপরে কামড় করো। চতুর্থ চেকিং করে আঁশ জাতীয় কিছু মিশরে যায় কিনা, চুল জাতীয় কিছু যায় কিনা। যাইতে চাইলে দেরি, জিহ্বা ওইটাকে টোকায় বাহির করতে দেরি করে না। 4 বার চেকিং করে, 4 বার। কিন্তু তারপরে তো শোয়ার সময় তওবা করে না। করে, করবেন আজকের থেকে? কে কে করবেন দেখি? যে আজকের থেকে আমি অভ্যাস বানাবো, শোয়ার সময় কি করব, কি করব? আরে এক নামান এতটুক শব্দ বলেন, আল্লাহ আমার তওবা। কি আল্লাহ আমার? আরে হায়, আমরা তো আমগো মালিক চিনলাম না। আল্লাহ তো এই উম্মত মাপ না চাইলেও মাপ করে। মনে উঠলো এই জন্য বলতেছি, মানুষ গঠনের দিক দিয়ে তুই সবচেয়ে সুন্দর। যদিও প্রবাদ বাক্য বলে পরি বড় সুন্দর, আসলে এটা একটা ভুয়া প্রবাদ বাক্য। মানুষই সবচেয়ে সুন্দর, পরি সুন্দর না। পরি দেখেন নাই তো, এই জন্য বলতেছেন পরি সুন্দর। আসলে পরি সুন্দর না, মানুষ সুন্দর। আল্লাহ মানুষের সৌন্দর্যের কসম খাইছেন, পরিটা না। যে মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিক দিয়ে সেরা, গঠন বলেন, সৌন্দর্য বলেন, বিবেক বলেন, বুদ্ধি বলেন, বিদ্যা বলেন, এরকম কোন দিক নাই যে দিক দিয়ে এই মানুষটা উন্নত না, সৃষ্টির সেরা। এই জন্যই তো আল্লাহ মুকুটটা কারো মাথায় দেন নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ মুকুটটা আমাদের মাথায় দিয়েছে। চাই সে এই শহরের জারুদার, জারুদার বোঝেন, সুইপার, যদি সুইপারও হয় তার মাথায়ও মুকুট। চাই আমার ঘরের কাজের মহিলা হোক, তার মাথায়ও মুকুট। আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিয়েছে। আমি একটু দূরের থেকে নিয়ে যেতেছি, সুর টুর কিন্তু হবে না, এটা তো জানেন। এরকমই কথা হবে, সুর আমার কাছে নাই থেকে দিব। বিদায় ওই মানুষটার বাবা উচিত যে সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা, এবং এরকম সেরা যে সৃষ্টির ভিতরে মানুষের মতো আবিষ্কার দুনিয়ার কোন সৃষ্টি উপহার দিতে পারে না।
মানুষ এত আবিষ্কার দুনিয়াকে উপহার দিছে। আমাদের মুঠোফোনটাও মানুষের আবিষ্কার, প্লেনটাও মানুষের আবিষ্কার। আল্লাহ ব্রেন দিছেন, তো কেমন ব্রেন দিছেন, লোহাকে আকাশে উড়ায় দেখায় দিছেন। তো যেই মানুষটাকে আল্লাহ এরকম সাজাইলেন এক ফোঁটা পানির থেকে তৈরি করার পরে, এই জন্য মানুষকে বুঝানোর জন্য মানুষের অস্তিত্ব দিয়েছেন আল্লাহ নিশ্চয়তার ভিতরে। মানুষ যখন জমিনে পা রাখে, মানুষের মতো নিশ্চয় কোনো সৃষ্টি থাকে না। সত্য এটাই, কোনো সৃষ্টি না। আপনি দেখেন, আপনার মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, মুরগির বাসায় কথা বলতে দেরি করে না, চিকচিক চিকচিক করে। সে তার খাদ্য চিনে, দুশ্মনকে চিনে। মা ডাক দিতে দেরি, ডানার নিচে এসে নিজেকে লুকাইতে দেরি করে। অথচ 9-10 মাস মার পেটের ভিতরে ছিল, কুদরতি হাতের তৈরি ছিল। আমরা কিন্তু কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। অক্ষর বোঝেন তো? কাফ আর নুন, 2টা অক্ষর দিয়া কুন। ওলামা বলবে একমত হবে, কুন লিখতে কি লাগে? কাফ আর 2 অক্ষরে সমগ্র সৃষ্টি তৈরি। বিশাল আকাশ বলেন আর বিশাল সূর্য বলেন, সূর্যের চেয়ে বড় নক্ষত্র বলেন, এই সৌর জগৎ বলেন। এমনকি আল্লাহ নিজের কুরসিটা পর্যন্ত 2 অক্ষর দিয়ে তৈরি করছে, নিজের আরশটা পর্যন্ত 2 অক্ষর দিয়ে তৈরি করছে। কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে। সমগ্র সৃষ্টিকে 6 দিনে কমপ্লিট করছে। মনে হয় কোন বলতেছিল আর হইতেছিল, কোন বলতেছিল আর হইতেছিল, কোন বলতেছিল আর হইতেছিল। 6 দিনে যখন সব কমপ্লিট, 7ম দিনে আল্লাহ নিজের জায়গায় যায় উপবেষ্টিত হয়েছেন। ওয়াস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে চলে গেছেন। কিন্তু আপনাকে আমাকে 6 দিনে তৈরি করেন নাই, অন্তর্ভুক্ত করেন নাই, তৈরিও করেন নাই। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। তৈরি করার পরে নিশ্চয়ভাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই মানুষ যখন সব পাওয়ার পরে আল্লাহ ভুলা যায়। আর এটা কিন্তু মানুষেরই স্বভাব, যখন সব পাওয়া যায় তো সবার আগে আল্লাহকে ভুলা যায়। ফেরেশতাদের কথাই সত্য ছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন প্রতিনিধি? যাবে, দেখবেন আপনি, যায় আপনাকে সবার আগে বলবেন। এই জন্যই আমি বলতে চাইতেছি, সত্য যুবক যতক্ষণ যৌবন পায় না আল্লাহকে ভুলে নেয়। যেদিন যৌবন পাইছে ওই দিনই আল্লাহকে ভুলে গেছে। টাকাওয়ালা যেদিন টাকা পাইছে ওই দিন আল্লাহ ভুলে গেছে। বিদ্যান যেদিন বিদ্যার সার্টিফিকেট হাতে পাইছে ওই দিন আল্লাহ ভুলে গেছে। নারী যেদিন নারীত্ব পাইছে ওই দিন আল্লাহ ভুলে গেছে। সমাজের কোন স্তরের মানুষ নাই পাওয়ার পরে আল্লাহকে ভুলে নাই। খুব কম লোক আছে যারা পায়া আল্লাহকে স্মরণ রাখছে, বহুত কম লোক। আটার ভিতরে যেরকম লবণ দরকার হয়, আমার সমাজে এতটুক মানুষ নাই যারা পাওয়ার পরে আল্লাহকে মনে রাখছে। সব আল্লাহকে ভুলে গেছে পাওয়ার পরে, অথচ অস্তিত্ব দিচ্ছেন নিশ্চয়। তারপরে আল্লাহ বুঝাইছেন আমি তোকে সাজাইছি। এই জন্যই যখন আল্লাহকে ভুলে মানুষ, যুবক যখন আল্লাহ ভুলা যায়, সর্ব পজিশনের মানুষ যখন আল্লাহকে ভুলে, যেই ভুলে, যুবক যৌবন পায় যখন ভুলে, ও যুবক একটু কান খুলে শুন। আমি নিয়ে যেতেছি একটু দূর থেকে, কিন্তু সময় অনেক করা গেছে, লম্বাও করা যাবে না। রাত্র অনেক বাজতে চলছে, 11:30 কাছাকাছি, 11:36। এই জন্য লম্বাও করা যাবে না। বুঝাইতে চাইতেছি যুবক, যৌবন পাওয়ার সাথে সাথে আল্লাহ ভুলে গেলে, অথচ মার পেটের থেকে যখন আসছিলে বিলকুল নিশ্চয়। আল্লাহ নিজেই বলে, ফালা আলাকা সিন্নুন তাকতা, দাঁত তোর ছিল না তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তি ছিল। এরকম নিশ্চয় ছিলাম, ফকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতাম। যখন যুবক যৌবন পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন হারায় যায়, তো আল্লাহ কাছের থেকে এসে চিৎকার দেয়, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব। আল্লাহ বলে কাছের থেকে এসে তোকে আমি ডাকতে থাকি, তখনই আমি তোকে স্মরণ করাইতে থাকি। আমা কুনতা মা'আম মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে করলো?
ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াই। আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা যাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে কে শিক্ষা দিল? আম্মা কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল? ধনবাড়ির মানুষ আল্লাহই আমাদেরকে সাজাইতেছিলেন। আমার মাও জানতো না, আমার বাবাও জানতো না। দিন যাইতেছিল, আল্লাহ সাজাইতেছিল। হয় উচিত তো ছিল আমি বড় হইতে থাকবো আর আল্লাহর কাছে যেতে থাকবো, কিন্তু হয়ে গেল হিতে বিপরীত। আমি বড় হইতেছিলাম আর আল্লাহর থেকে দূরে সরতেছিলাম। একটা পর্ব আসছে যখন সব পায়ে গেছি, এখন আল্লাহর থেকে এমন দূরে সরছি যে এখন ডাকলেও আসে না। 5 বেলা কিন্তু আল্লাহ ডাকে, আল্লাহ কে ডাকে? আল্লাহ ডাকে 5 বেলা। বলেন ধনবাড়ির কয়টা দোকান বন্ধ, কয়টা মার্কেট বন্ধ হয়? কোন অফিসে জামাতে নামাজ হয়? আদালতের কোন জায়গায় কে দাঁড়ায় নামাজ পড়ে? রোড ঘাট থামে কি থামে না? অথচ আল্লাহ ডাকে। আমি ভাবনার দিকে নিয়ে যেতেছি, ওই মানুষটার বাবা উচিত যে আল্লাহ সাজাইলেন। সাজাইতে 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 একটা স্তরে আইনা দিলেন, একটা পজিশনে আমাকে দাঁড় করায় দিলেন, সব দিলেন আমাকে। আগনা কতজনকেই তো আল্লাহ ধন দিলেন। মার পেটের থেকে আসছিলাম নিশ্চয়, আজকে ধনের পাহাড়। হায় হায়, বড় দুঃখ লাগে। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া, কিন্তু আমরা সবাই কয়জন আল্লাহর কাছে হই? আল্লাহ ডাকলে কয়জন আসে? যে আল্লাহ সাজাইলেন, শুধু সাজায় ছেড়া দেন নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন। সুরক্ষিত বোঝেন? 24 ঘন্টা আপনাকে আমাকে হেফাজত করেন। আমি 2-3টা দেখাবো আপনাদেরকে কিরকম হেফাজত করেন। আল্লাহ নিজেই বলতেছে আজকুরুকা ওয়া লা তানসা। ও মানুষ, তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই আমাকে ভুললি তো ভুললি কি করে? আল্লাহ যেন ফরিয়াদ করতে চাইতেছেন। আমি হাদিসে কুদসি দিতেছি আল্লাহর বাণী, আযকুরুকা ওয়া লা তানসানি। মানুষ তুই কি করে বললি? আমি তো 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। ও ধনবাড়ির শ্রম পেশার মানুষগুলা, যারা অটো চালান, যারা বাইক চালান, যারা সিএনজি চালান, যারা শরীর খাইটা পরিশ্রম করে অর্থ কামান, বলেন সারাদিন শ্রম দেওয়ার পরে সকালবেলা শরীরটা কিরকম ভাঙে, কিরকম ক্লান্ত হয়? হয় না? হয় না? হ্যাঁ, কিন্তু রাত্রে ঘুমের ভিতরে ওই ক্লান্তি দূর হয় না? হয় না? হ্যাঁ, আল্লাহ যদি ওই রাত্রে ক্লান্তি দূর না করতেন, তাইলে পরের দিন কি ক্ষমতা ছিল আপনি উঠে আবার অটো নিয়ে বাহির হবেন? হ্যাঁ, এরকম যদি 5 দিনের ক্লান্তি আমাদের শরীরের ভিতরে আল্লাহ জমায়া দিতেন, বলেন এখানে কোন বাহাদুর এরকম আছে যে 5 দিন পরেও আমি উঠা যেতে পারতাম? হ্যাঁ, তাহলে রাত্রে ঘুমের ভিতরে আপনার ক্লান্তি কি দূর করে? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। হায় হায়, বহুত মানুষ আছে সারাদিনে একবারও আল্লাহ বলে না। না নাই? হ্যাঁ, একবারও আল্লাহ বলে একটা ডাক দেয় না। আল্লাহ আছে, বহুত মানুষ এই মজমাই আছে, অথচ ডেলি আপনি 550 লিটার আল্লাহর অক্সিজেন দেন। কত? 550 লিটার অক্সিজেন দেন। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, বলো 550 লিটার অক্সিজেন নাও, তুমি সারাদিনে একবার আল্লাহ বলবা। একবারও যদি আল্লাহ বলতাম, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে একবার আল্লাহ বলল। ডেলি সুস্থ রাখার জন্য আল্লাহ আমাদেরকে 36 বার ডায়ালিসিস করেন, 36 বার কিডনি ডায়ালিসিস, শুধু আমাদেরকে সুস্থ রাখার জন্য। হায়, কেউ একবারও তো মনের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার দেয় না। আল্লাহ আমাদেরকে সাজাইছেন, মার পেটের থেকে নিশ্চয় আসছি, তারপরে সাজাইছেন, তারপরে সুরক্ষিত করতেছেন 24 ঘন্টা। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইছেন, আমার তুল ও মানুষ, বেশি বাড়িস না, জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি হবে।
2020 আমাদেরকে দেখায় দিয়েছেন করুণা, আল্লাহকে চিনায় দিয়েছেন। হ্যাঁ, ধনবাড়ির মতো উপজেলায় লকডাউন ছিল, ঠিক না? না ছিল না? হ্যাঁ, মাস্ক পরা বাহির হইতে হয়েছে, ঠিক না? হায় হায়, আমাকে ঘরে চুলা জ্বললে জ্বলুক আর না জ্বলুক তাতে কি আসে যায়? যারা মাস্ক বিক্রি করছে এদের পোয়া বারো হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ দেখায় দিছে। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তুই যত নম্বর ফ্লাগে উঠাস না কেন কোনো কাজে দিবে না, জমিন তলদেশে নিতে বাধ্য। লাউ আমারতুল মালাইকা লা হালাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। হাজারো ধ্বংস স্তূপ দুনিয়াতে রাখা আছে, হাজারো, আমার এই দুই চোখে দেখা আছে হাজারো। শুধু দেখছি আর চোখের পানি জড়াইছি। হায়, এত বড় বাগান ধ্বংস, একটা ঘাসও এখনো উঠে না ওইখানে, একটা ঘাস, অথচ ওইখানের পানি দিয়ে সারা দুনিয়া সেচন পায়, কিন্তু ওইখানের পানির ভিতরে ওই জমিনে উৎপন্ন করার কোনো ক্ষমতা আমরা রাখেন না। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না, এই জন্য আমি সুরক্ষিত করি। আবার জমিনও আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিনে বলে আল্লাহ হুকুম দেন না, কি করবে? সব পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা নাফরমানি করে আপনি ডাকেন তারপরও আসেন। কে ডাকে? এইখানে বহুত লোক আছে এশার নামাজ এখনো পড়ে নাই, পড়বে কিনা এটাও আমি জানি না, কিন্তু আল্লাহ ডাকে তারপরও আসে না। কিন্তু আল্লাহ কারো ডাকে সাড়া দেন না। আমি হাদিসের শেষ শব্দে যাইতেছি, আল্লাহ সবাইকে বলে ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার মনে চায় যা করতে পারো, কিন্তু আমার বান্দা যদি হয় তো আমি অপেক্ষায় আছি। রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। আমান আযমু মিন্নি জুদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নেই। আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আমার বান্দা আমার কাছে ফিরে আসে কিনা, নাইলে এই হাদিস কোনোদিন বলতেন না ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবে যে হাত উঠায় কি উঠায় না। যদি হাত উঠাইলো তাহলে আমাদের নবীজির সাথে প্রতিশ্রুতি আছে আল্লাহ যে আপনার উম্মত হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন। সৃষ্টির ভিতরে আমাদের চেয়ে বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ। যে মানুষটা সর্বদিকে সৃষ্টির সেরা, ওই মানুষটার ভাবা উচিত যে মানুষ আবিষ্কৃত সমস্ত জিনিসের যদি পরিচালনার বিধান থাকে, ওই বিধান ব্যতীত এটাকে পরিচালনা করা যায় না, আর করলেও বেশি দিন সম্ভব হয় না, তাহলে যেই মানুষ এই সমস্ত মেশিনকে আবিষ্কার করলো, ওই মানুষটার পরিচালনার কি কোনো বিধান নাই? আমি আসল জায়গায় চলে আসছি, যেটা বুঝাইতে চাইতেছি। আসেন আজকে এটাই বুঝাবো যে আমি আমাকে কিভাবে পরিচালিত করব, লাভ কি হবে। আল্লাহ আমাদের কাছে এটাই চায়, আর কিচ্ছু চায় না। ও মানুষ, তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি, তুই তোকে পরিচালনা কর আমি যেমন চাই, এটাই আল্লাহর দাবি। তুই পরিচালনা কর যেমন আমি চাই, তুই তোকে ওইভাবে পরিচালনা কর, তাইলে তোর গন্তব্য, তোর যাত্রা যেখানে, আমি তো ওখানেই তোকে আবার গন্তব্য বানায় দিব। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে জান্নাত, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, শেষ ঠিকানা আমাদের জান্নাত। সত্য তো? আশা আছে না নাই? হ্যাঁ, খালি আশা থাকলেই হবে নাকি? হ্যাঁ, জান্নাত তো খালাম্মার বাড়ি না, ঠিক না? মনে চাইলো যখন তখন চলে গেলেন, না 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 না, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাত। বিদায় আল্লাহ চায় আমাদের কাছ থেকে যে আমি যেইভাবে পরিচালনা করতে পারি এইভাবে পরিচালনা কর। গরিব গরিবের ভিতরে থেকা, যুবক যৌবনের ভিতরে থেকা, নারী নারীত্বের ভিতরে থেকা, পুরুষ পুরুষত্বের ভিতরে থেকা, ধনী ধনের ভিতরে থেকা, হাটালা হাটের ভিতরে থেকা, বাজারওয়ালা বাজারের ভিতরে থেকা, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির ভিতরে থেকা, মেলওয়ালা মেলের ভিতরে থেকা, অফিসওয়ালা অফিসে থেকা, আদালতওয়ালা আদালতে থেকা, ওইভাবে যখন পরিচালনা করবে তো আল্লাহ বলে তোর যাত্রাও জান্নাত থেকে, তোর গন্তব্য হবে জান্নাত। কিন্তু একটা প্রশ্ন এখানে আছে যে আল্লাহ আপনি যেইভাবে পরিচালনা করতে বলতে চাইতেছেন, এটা আমি জানবো তো জানবো কি করে, এটা আমি পাবো তো পাবো কি করে,
আপনাকে তো চোখে দেখা যায় না, লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে আপনার শেষ করা যায় না। আপনি এক পদের মালিক হলে বসতাম, আপনি তো একটা পদের মালিক না। দুনিয়ায় এক পদের মালিকই একটা পদের অধিকারী, তাকেও ধরতে জুতার পর জুতা ক্ষয় করতে হয়, ঘন্টার পর ঘন্টা পিছে